নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য বিরাট বড় সুখবর। তবে এই সুখবর নির্ভর করছে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের উপর, এমনটাই মনে করছেন অনেকেই। অবস্থা বুঝে বাকি 36% ডিএ প্রদান করবে রাজ্য সরকার, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। অনেকেই মনে করছেন ইতিমধ্যেই রাজ্য সরকার ডিএ প্রদান করেছে 4%। যদি ঠিকমতো হিসেব করা যায় সেক্ষেত্রে আন্দোলনের চাপে এই বছরের মধ্যেই রাজ্য সরকার 7% ডিএ প্রদান করেছে। প্রথমে চিরকুটে 3% ডিএ বলা যায় এবং পরে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। এবারে বাকি রয়েছে 36% ডিএ। অনেকেই মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলনের অবস্থা বুঝেই বাকি 36% ডিএ প্রদান করতে পারে রাজ্য সরকার। আপনারা জানেন, আগামী 19শে জানুয়ারি কলকাতার রাজপথে বিরাট বড় মিছিল রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। এই মিছিলের অবস্থা বুঝে বাকি 36% ডিএ প্রদান করতে পারে রাজ্য সরকার। যদি চরম অস্থিরতা দেখা যায়, সরকারি অফিস আদালত বন্ধ হয়ে যায় এবং স্কুল, কলেজ, হাসপাতাল সমস্ত অকেজো হয়ে পড়ে, সেক্ষেত্রে বাধ্য হয়েই রাজ্য সরকার বাকি ডিএ প্রদান করবে, এমনটাই মনে করছেন অনেকেই। সুতরাং বাকি যে 36% ডিএ আদায় তা নির্ভর করছে রাজ্যের সরকারি কর্মচারীদের উপর। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন অনলি নিউজ।